প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা 2 নম্বর দেখো, 2 নম্বরে বলেছে সামেশন অফ 3k + 2 = -1105, ঠিক আছে, 1105। 2 নম্বর লিখবো k = 1 2 3 ... n ধরে পাই, n ধরে পাই ইত্যাদি ধরে পাই কি পাবো? তাহলে তোমার 3 × 1 + 2 + 3 × 2 + 2 + 3 × 3 + 2 + +3n + 2 = 1105। এটা হলো আমার ইকুয়েশনটা, ঠিক আছে। n সংখ্যক পদের সমষ্টি, এটা হলো n সংখ্যক পদের সমষ্টি, রাইট। দ্যাট ইজ আমি লিখতে পারি, এখানে লিখতে পারি 3 × 3 + 2 5 যোগ এখানে লিখতে পারবো 3 × 6 6 + 2 8 3 + 5 + 8 + 9 2 11 প্লাস ... প্লাস 3n + 2 = 1105, ঠিক আছে। আমরা এটা লিখতে পারি, রাইট। এখন দেখো এই সমীকরণটির বাম দিকের অংশ কোন ধরনের ধারা? হ্যাঁ, এখানে 8 কে যদি 5 দ্বারা ডিভাইড করি 8/5 হবে, আর 11 কে 8 দ্বারা ডিভাইড করলে তোমার 5 কে 8 দ্বারা ডিভাইড করলে তোমার 5/8 হবে, 8 কে 11 দ্বারা ডিভাইড করলে 8/11 হবে। তাহলে সাধারণ অনুপাত পাওয়া যাচ্ছে না, তো অন্তর বের করি। 8 থেকে 5 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, তাহলে অন্তরটা কি হচ্ছে? সমান হচ্ছে। পরপর দুটি পদের অন্তর সমান হচ্ছে, সুতরাং বাম দিকের অংশ একটি সমান্তর ধারা, ঠিক আছে। তো লিখবো যে এখানে বাম পাশের ধারাটি সমান্তর, বাম পাশের ধারাটি সমান্তর। এর প্রথম পদ কমা a = 5, এর প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 8 - 5 = 3, পদ সংখ্যা n, ঠিক আছে। এখানে বাম পাশের ধারাটি, এই বাম পাশের ধারা, সেই বাম পাশের ধারাটি একটি সমান্তর ধারা। এর প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 8 - 5 অথবা 11 - 8, একই কথা, 3 আসবে, এবং পদ সংখ্যা n সংখ্যক পদ, n এর মানটা বের করতে হবে। তাহলে এই সমান্তর ধারাটির সমষ্টি, দেয়ারফর সমষ্টি Sn = n/2 second bracket 2a plus n - 1 into d, ঠিক আছে। এটা হলো সমষ্টির সূত্র সমান্তর ধারার। সেটা তোমরা জানো, সমান্তর ধারার সমষ্টির সূত্র এটা, n/2 second bracket 2a plus n - 1 into d। বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, সব সময় প্রবলেম সলভ করবে, তাহলে ফর্মুলাগুলো এমনিতে মুখস্থ থাকবে, ঠিক আছে। ওকে, ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 into 5, তাই না? তাহলে আমরা লিখি সেকেন্ড ব্র্যাকেট 2 into 5 প্লাস n - 1 into d, কত? d এর মান হলো 3, d এর মান হলো 3, মানগুলো বসিয়ে দিলাম। এখানে পাবো 10 আর 3n - 3, 10 থেকে 3 গেলে 7, 7 যোগ 3n ইকুয়াল টু n/2 ফার্স্ট ব্র্যাকেট 7 প্লাস 3n হবে, 7 প্লাস 3n, রাইট। এখন আমরা লিখতে পারি এটা সমান এটা 1105।
ওকে, সুতরাং n by 2 into 7 plus 3n equal to 1105। এখান থেকে n এর মানটা বের করতে হবে। এতটুকু তোমরা বুঝছো কিনা দেখো, একটু দেখে নাও। হ্যাঁ, ওকে, দ্যাট ইজ, এখানে গুণ করলে কত হবে? প্রত্যেককে তুমি কি করো, 2 দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা গুণ করলে n into 7 plus 3n equal to 2210। উভয় পাশে 2 দ্বারা মাল্টিপ্লাই করে, কারণ তখন এই 2টা থাকবে না। ঠিক আছে, দ্যাট ইজ, আমি পাচ্ছি 3n স্কয়ার প্লাস 7n মাইনাস 2210 ইকুয়াল টু 0। এখন 2210 ইন্টু 3 কে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে এটা হবে আমার গুণফল, এটা হবে যোগফল। এটার একটা তোমার মিডল টার্ম ফ্যাক্টর হবে, মধ্যরাশি উৎপাদক। এখানে গুণফল হলো -3 ইন্টু 2210 এবং যোগফল হলো +7। তাহলে আমরা এটা একটা উৎপাদক আমরা করি। ঠিক আছে, -3 ইন্টু 2210 সমান কত হতে পারে, আমরা উৎপাদকটা বের করি। হ্যাঁ, 2210 কে যদি উৎপাদক করি, 2 দ্বারা ডিভাইড করো, 1105। হ্যাঁ, এবার কত দ্বারা ভাগ করা যায়? ওকে, যেহেতু একক স্থানে 5 আছে, 5 দ্বারা এটাকে ভাগ করো। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 থেকে 5, 221। এটাকে ভাগ যায় কত দ্বারা? 13 দ্বারা ডিভাইড করো। কেমন? 13 দ্বারা ডিভাইড করলে 13 একে 13, হ্যাঁ, 22 থেকে 13 গেলে কত থাকবে? আর 9, 7 13 91। ঠিক আছে, 9 আর 91, 7 13 91। তাহলে আমার গুণফলটা কত হচ্ছে? -3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 13 ইন্টু 17। এটা হলো আমার গুণফল। এখন এটাকে দুইটা অংশে ভাগ করতে হবে, যাতে করে যোগ করলে 7 হয়ে যায়, +7 হয়ে যায়। দুইটা পার্টে ভাগ করতে হবে। এখন দুইটা পার্ট ভাগ করলে কত হবে একটু দেখো। তাহলে আমরা লিখতে পারি, দুইটা অংশে ভাগ করলে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 85 এ 5 এবং 17 গুণ করো, 5 17 85, আর এখানে 13 দুগুণে 26, 3 26 78 -78। ঠিক আছে, এই দুইটা গুণ আকার দেখানো যেতে পারে। 85 আর -78, এই দুইটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে। এখন আবার 85 থেকে 78 বিয়োগ করলে কিন্তু আবার, বা 85 আর -78 যোগ করলে +7 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি দ্যাট ইজ 3n স্কয়ার প্লাস 85n মাইনাস 78n। আমরা এই অংশটা মুছে দিচ্ছি। -2210 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা বাম দিকের অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 4টা রাশিতে বিভক্ত করলাম। 3টা রাশি ছিল, 4টা রাশি করে ফেললাম, মধ্য রাশিকে ভেঙে লিখলাম। এটা বলা হয় মধ্য রাশি উৎপাদক। রাইট, দ্যাট ইজ, তাহলে এখান থেকে 3 কমন নাও, 3n কমন নাও, n প্লাস 3 দ্বারা এটাকে যদি ভাগ করা যায়, না 3 দ্বারা ভাগ করা যায়, শুধু n কমন নাও, তাহলে কত থাকবে? 3n। কত থাকবে এখানে? n কমন নিলে কত থাকবে? 3n। 3n প্লাস 85 মাইনাস এখান থেকে তুমি কত কমন নেবে? 3 দুগুণে 6, 3 6 18, 26 কমন নাও। 26 কমন নিলে এখান থেকে কত? 3n মাইনাসে প্লাস থাকবে, এখানে 85 হবে, ইকুয়াল টু 0। 26 আর 85 মাল্টিপ্লাই করলে তোমার 2210 হবে। ঠিক আছে, ওকে, দ্যাট ইজ 3n প্লাস 85 ইন্টু n মাইনাস 26 ইকুয়াল টু 0। ঠিক আছে, সুতরাং আমরা কিন্তু লিখব, কিন্তু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। Therefore 3n plus 85
ইজ নট 0, এটা সমান 0 হবে না, কারণ এটা 0 ধরলে n এর ভ্যালু মাইনাস আসবে, কারণ এখানে প্লাস চিহ্ন আছে তো, সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে 85 কে -85 হবে, সুতরাং -85/3 n এর ভ্যালু আসবে, সেটা ঋণাত্মক সংখ্যা, এটা n এর মান হবে না। সুতরাং আমরা কি লিখব যে n - 26 = 0, দ্যাট ইজ n = 26, এটা হবে আমার অ্যানসার, n এর ভ্যালু 26। আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা, একটু দেখে নাও। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনোক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।